ইউটিউবে আমার চ্যানেল ই ক্লাসে সকল ভিউয়ারদের স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হলো আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ব্যবহারের সময় বা উত্তর লেখার সময় নাউনের আগে কোন আর্টিকেল বসবে সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন বা দ্বন্দ্ব থেকেই যায়। তাই আজ আমরা আর্টিকেল সম্পর্কে সবিস্তার আলোচনা করব এবং কোন নাউনের আগে কি আর্টিকেল বসালে সঠিক হবে তা সম্পূর্ণভাবে এক স্বচ্ছ ধারণা তৈরি করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর্টিকেল। Article. What is article? An article is a word that is used with a noun to specify grammatical definiteness of the noun. অর্থাৎ আর্টিকেল হলো একটি শব্দ যা নাউনের সাথে বসে ওই নাউনের নির্দিষ্টতা চিহ্নিত করে। অর্থাৎ নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা আমরা আর্টিকেল দ্বারা বুঝতে পারি। দি আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার আর দি অ্যান্ড এ অর অ্যান। দি, এ, অ্যান এগুলো হচ্ছে আর্টিকেল। টেকনিক্যালি আর্টিকেলস আর কল লিটিল অ্যাডজেক্টিভ। আর্টিকেলগুলোকে আমরা লিটিল অ্যাডজেক্টিভ বলে জানি বা আর্টিকেলগুলোকে লিটিল অ্যাডজেক্টিভ বলা হয়। কেন বলা হয় সেটা জানার আগে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ নাউন থ্রু ডেসক্রিপশন। অ্যাডজেক্টিভ হলো একটি শব্দ যা নাউনকে বর্ণনা করে। যেমন হি ইজ এ গুড বয়, সে হয় ভালো ছেলে। কেমন ছেলে? ভালো ছেলে, গুড। অর্থাৎ গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বাট আর্টিকেলস আর ইউজড ইনস্টেড টু পয়েন্ট আউট আর রেফার টু নাউন্স। কিন্তু আর্টিকেলগুলোকে ব্যবহার করা হয় নাউনগুলোকে পয়েন্ট আউট করার জন্য বা নির্দিষ্ট করার জন্য। যেমন দিস ইজ এ বুক, এখানে বইটাকে পয়েন্ট আউট করার জন্য আমরা এ আর্টিকেলটি ব্যবহার করছি। আর্টিকেলগুলোকে ডিটারমিনার্সও বলা হয়, কারণ আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা পার্ট। ডিটারমিনারের মধ্যে আর্টিকেল ছাড়াও নাম্বার আছে, ডেমনস্ট্রেটিভস আছে, পার্টিটিভস আছে, কোয়ান্টিফায়ার্স আছে। উদাহরণগুলো দেখো, ডিটারমিনার সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। দ্য ফার্স্ট বয় ইন দ্য রো হ্যাজ 2 roses ইন হিজ হ্যান্ড। এই উদাহরণটাতে দেখো ফার্স্ট আর 2 দুটো নাম্বার ব্যবহার করা হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইগুলোকে আমরা বলি অর্ডিনাল নাম্বার, আর 1, 2, 3, 4 এগুলোকে আমরা বলি কর্ডিনাল নাম্বার। এই নাম্বারগুলো হচ্ছে ডিটারমিনার। 2 নম্বর উদাহরণ দেখো, দিস ড্রেস ইজ কস্টলি, এই পোশাকটি হচ্ছে দামি। এই দিস এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস, দ্যাট, দিস, দোজ এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ বলি। এগুলো এই ডেমনস্ট্রেটিভও কিন্তু ডিটারমিনারের একটা পার্ট। পরের উদাহরণটা দেখো, সাম অফ দ্য বয়েজ আর নটি, কিছু বাচ্চা দুষ্টু। এই যে সাম অফ, পিস অফ এগুলোকে আমরা বলি পার্টিটিভস। পার্টিটিভসগুলো হচ্ছে ডিটারমিনারের একটা অংশ বা পার্ট। পরের উদাহরণ দেখো, অল দ্য বয়েজ ইন দ্য রুম ক্যান সিং, এই রুমের সমস্ত বাচ্চাই গান করতে পারে। এই যে অল এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। অল, মোস্ট, ফিউ, লিটিল এই শব্দগুলোকে আমরা বলি কোয়ান্টিফায়ার। বোঝা গেল? আর্টিকেলগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর 2 হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। দি ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল বিকজ ইট নর্মালি পয়েন্টস আউট সাম পার্টিকুলার পার্সন আর থিং। দিকে আমরা ডেফিনাইট আর্টিকেল বলি কারণ দি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে রেফার করে। যেমন হি স দ্য ডক্টর, সে ডাক্তারটিকে দেখেছিল। যে ডাক্তারটিকে অর্থাৎ একটা নির্দিষ্ট একটা ডাক্তারের কথা বলা হচ্ছে। ডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, প্লুরাল কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। ডেফিনাইট আর্টিকেলগুলোকে আমরা
সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে এবং আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারি। যেমন দি বুক, দি বুকস, দি সল্ট, এটসেট্রা। কয়েকটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণের মধ্যে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে। বইটি, বইটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এটা এই দি নাউন আর্টিকেলটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসেছে। অর্থাৎ কোনো কাউন্টেবল নাউনকে আমরা পয়েন্ট আউট করার জন্য বা নির্দিষ্ট বোঝানোর জন্য আমরা দি ব্যবহার করি। পরের উদাহরণ দেখো, দি বুকস আর বট ফ্রম দ্য বুক ফেয়ার, বই মেলা থেকে এই বইগুলো কেনা হয়েছে। এই যে বুকস অর্থাৎ কয়েকটা নির্দিষ্ট বইকে কিন্তু বোঝানো হচ্ছে। অর্থাৎ কাউন্টেবল প্লুরাল নাউনের আগেও কিন্তু আমরা দি ব্যবহার করি। পরের উদাহরণ দেখো, প্লিজ পাস মি দ্য সল্ট, অনুগ্রহ করে লবণটা এগিয়ে দাও। এখানে সল্ট একটা মেটেরিয়াল, কিন্তু তার আগে আমরা দি ব্যবহার করছি। এটাতে আনকাউন্টেবলের আগে আমরা দি ব্যবহার করছি। এখানে সল্ট বলতে ওই যে লবণের পরিমাণ বা একটা নির্দিষ্ট পরিমাণ লবণের কথা বলা হয়েছে, যেটা কোনো কন্টেনারের মধ্যে আছে বা কোনো বোলের মধ্যে আছে। সেই লবণটাকে এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বোঝা গেল? 2 নম্বরে আসি, ইনডিফিনাইট আর্টিকেল। The indefinite article is used before singular countable nouns. সিঙ্গুলার কাউন্টেবল নাউনগুলোর আগে একমাত্র আমরা ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করি। যেমন এ বুক, অ্যান অরেঞ্জ, এ গার্ল, এটসেট্রা। এ অর অ্যান কখন বসবে, বা আমরা কখন এ বসাবো বা কখন অ্যান বসাবো, এটা নির্ভর করে কিন্তু ওই নাউনটির বা ওয়ার্ডটির সাউন্ড, বিগিনিং যে সাউন্ড অর্থাৎ শুরুর যে শব্দ, সেই সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় তখন আমরা অ্যান ব্যবহার করি, আর যদি সেটা কনসোনেন্টের মতো হয় তাহলে এ ব্যবহার করি। অ্যান ব্যবহার করা হয় যেমন অ্যান অ্যাস, অ্যান এনিমি, অ্যান ইঙ্কপট, অ্যান অরেঞ্জ, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। শেষের উদাহরণ দুটো দেখো, এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু অ্যান বসছে, এইচ কনসোনেন্ট কিন্তু অ্যান বসছে। কেন না, যে ইনিশিয়াল যে শব্দটা এইচ আছে, এইচকে উচ্চারণ করা হয় না, এইচের পর থেকে আমরা উচ্চারণটা করি। তাই আওয়ার, অনেস্ট উচ্চারণ হওয়ার জন্য অ্যান বসে। এ কোথায় বসে? কোনো একটা শব্দ, সেই শব্দটা যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন আমরা সেই শব্দের আগে বা সেই নাউনের আগে এ ব্যবহার করি। যেমন এ বয়, এ হর্স, এ বুক, এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান, এ 1 রুপি নোট, এটসেট্রা। এখানে দেখো ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউরোপিয়ান, ইউজফুল, 1 এই শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হলেও কিন্তু এদের উচ্চারণ কনসোনেন্টের মতো হওয়ায় আমরা এ ব্যবহার করি। ইউ যেখানে আছে অর্থাৎ ইউনিভার্সিটি, ইউনিয়ন, এখানে ইউ এর উচ্চারণটা ইউ, ওয়াই ইউ এর মতো, ইউনিভার্সিটি বা ইউনিয়ন, তাই এ ব্যবহার করা হয়েছে। ও এর উচ্চারণটা যেমন 1 রুপি নোট, এখানে ও এর উচ্চারণটা ডাব্লিউ এর মতো, তাই এ ব্যবহার করা হয়েছে, এ 1 রুপি নোট। এরপর আছি ইউজ অফ দ্য ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেলগুলোকে আমরা কখন ব্যবহার করি বা কোন নাউনগুলোর আগে আমরা ব্যবহার করি। When we talk about a particular person or thing or one already referred to, অর্থাৎ যখন আমরা কোনো ব্যক্তি বস্তুকে আগে উল্লেখ করে থাকি, সেই ব্যক্তি বস্তুর আগে কিন্তু আমরা দি ব্যবহার করি। যেমন দ্য বুক ইউ ওয়ান্ট ইজ আউট অফ প্রিন্ট, হুইচ বুক? দ্য ওয়ান ইউ ওয়ান্ট, অর্থাৎ যে বইটা তুমি চাইছো সেই বইটা কিন্তু প্রিন্ট হয়নি, তাই এখানে কিন্তু উল্লেখিত হওয়ার জন্য ওই বইয়ের আগে দি বসেছে। দি গার্ল ক্রাইড, বালিকাটি চিৎকার করেছিল, অর্থাৎ
এখানে দ্য গার্ল অলরেডি টকড অ্যাবাউট, এই বালিকারা সম্পর্কে কিন্তু আগেই বলা হয়েছে, এটা ধরে নিতে হবে। তাই নির্দিষ্ট একটি বালিকার কথা বলার জন্য আমরা দি ব্যবহার করছি। 2 নাম্বার, when a singular noun is meant to represent a whole class, যখন একটা সিঙ্গুলার নাউন তার পুরো সেই নাউনের শ্রেণীটাকে বোঝায় তখন আমরা দি ব্যবহার করি। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এই কাউ একটি সিঙ্গুলার নাউন কিন্তু পুরো কাউ ক্লাসটাকে কিন্তু রেফার করছে, তাই দি ব্যবহার করা হয়েছে। 3 নাম্বার, বিফোর সাম প্রপার নাউন, কিছু প্রপার নাউনের আগে কিন্তু আমরা দি ব্যবহার করি। যেমন দি গঙ্গা, দি সুয়েজ ক্যানেল, দি ব্ল্যাক সি, দি সাহারা, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যেগুলো প্রপার নাউন হলেও নির্দিষ্ট, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দি ব্যবহার করি। তারপর হচ্ছে বিফোর দ্য নেমস অফ সার্টেন বুকস, কিছু বইয়ের নামের আগে, ধর্মগ্রন্থ, পত্রপত্রিকা, এই সমস্ত বইয়ের আগে কিন্তু আমরা দি বসাই। যেমন দি রামায়ণ, দি গীতাঞ্জলি, দি টেলিগ্রাফ এটসেট্রা। তবে এই বইগুলো যদি পসেসিভ নাউনের পর থাকে, যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি, বাল্মীকিস রামায়ণ, তখন কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয় না। তবে বইগুলো যদি আগে থাকে তখন আমরা দি আর্টিকেলটা ব্যবহার করি। বোঝা গেল? তারপর বিফোর নেমস অফ থিংস ইউনিক অফ দেয়ার কাইন্ড, অর্থাৎ কোনো ইউনিকনেস যখন বোঝায় তখন আমরা দি ব্যবহার করি। যেমন দি সান, দি স্কাই, দি সি, দি আর্থ এটসেট্রা। নেক্সট উইথ সুপারলেটিভস, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা আগে দি ব্যবহার করি। যেমন দি ডার্কেস্ট নাইট ইজ অলওয়েজ ফ্রাইটেনিং। ডার্কেস্ট সুপারলেটিভ এর আগে কিন্তু আমরা দি ব্যবহার করছি। কোন রাতগুলো ভয়ের? যে রাতগুলো খুব অন্ধকার, সেই রাতগুলো, সব রাতগুলো নয়। নির্দিষ্ট করে কিছু বোঝালে কিন্তু আমরা ক্ষেত্রে দি ব্যবহার করি। নেক্সট উইথ অর্ডিনালস, অর্ডিনাল নাম্বারের আগে আমরা দি ব্যবহার করি। যেমন হি ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ফার্স্ট তার আগে দি বসছে। দ্য 6th চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। 6 নম্বর চ্যাপ্টারটা খুব আকর্ষণীয়। এই নাম্বার বোঝানো, অর্ডিনাল নাম্বার বোঝানোর আগে আমরা দি ব্যবহার করি। নেক্সট বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বাদ্যযন্ত্রের আগে আমরা দি ব্যবহার করি। যেমন হি ক্যান প্লে দি পিয়ানো, সে পিয়ানো বাজাতে পারে। এই পিয়ানোটা বাদ্যযন্ত্রের নাম, তার আগে আমরা দি ব্যবহার করি। বিফোর অ্যান অ্যাডজেক্টিভ when the noun is understood, কোন অ্যাডজেক্টিভের আগেও আমরা দি ব্যবহার করতে পারি যদি তার সেই অ্যাডজেক্টিভের পরে থাকা নাউনটাকে আমরা বুঝতে পারি বা উচ্চ থাকে, ধরে নিতে হয়। যেমন দ্য পুয়ার আর অলওয়েজ উইথ আস, গরিবেরা সবসময় আমাদের সাথে আছে। গরিবেরা বলতে গরিব মানুষেরা, দ্য পুয়ার ম্যান, ম্যানটা অমিটেড, উচ্চ আছে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তখন সেই সমস্ত অ্যাডজেক্টিভের আগে আমরা কিন্তু দি ব্যবহার করি। নেক্সট অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ কম্পারেটিভস, কম্পারেটিভের অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করি। যেমন দি মোর ইউ গেট, দি মোর ইউ ওয়ান্ট, যত তুমি পাবে তত তুমি চাইবে। অর্থাৎ মোর অ্যাডভার্ব, তার আগে আমরা দি ব্যবহার করছি। বোঝা গেল? এরপর আসি ইউজ অফ দ্য ইনডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেলগুলো আমরা কখন ব্যবহার করি? 1. ইন দ্য ভেগ সেন্স অফ এ সার্টেন, কোনো একটা অনির্দিষ্ট কোনো কাউকে বোঝাতে গেলে আমরা এ বা অ্যান ব্যবহার করি। যেমন ওয়ান ইভিনিং এ বেগার কেম টু মাই ডোর, একদিন সন্ধ্যেতে এক ভিক্ষুক আমার দরজার সামনে এসেছিল। এখানে কোনো একটা ভিক্ষুকের কথা বলা হয়েছে, তাই এ ব্যবহার করা হয়েছে। 2. বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, সিঙ্গুলার কাউন্টেবল নাউনগুলোর আগে আমরা এ বা অ্যান ব্যবহার করি। যেমন এ বুক, অ্যান অরেঞ্জ, এ গার্ল এটসেট্রা।
এরপর আসি অমিশন অফ দ্য আর্টিকেল, অর্থাৎ কোন কোন নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। 1 নম্বর, বিফোর নেমস অফ সাবস্টেন্স অর অ্যাবস্ট্রাক্ট নাউন্স। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বা কোনো পদার্থের নামের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, সেটা যদি একটা জেনারেল সেন্স বোঝায়। যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। গোল্ড একটা সাবস্টেন্সের নাম, তাই কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। 2, উইজডম ইজ দ্য গিফট অফ হেভেন। উইজডম একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের নাম, তাই এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। বিফোর নেমস অফ মিলস। মিলের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, যেমন লাঞ্চ, ডিনার, এদের আগে আর্টিকেল ব্যবহার করা যায় না। নেক্সট, বিফোর ল্যাঙ্গুয়েজেস। ভাষার আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। ইংলিশ, বেঙ্গলি, যেমন উই আর স্টাডিং ইংলিশ, এই যে ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজ, এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। উই স্পিক ইন বেঙ্গলি, বেঙ্গলি এটা ভাষা, তাই এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। নেক্সট, বিফোর নেমস অফ রিলেশনস লাইক ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল এটসেট্রা। কোনো সম্পর্কের নামের ক্ষেত্রে আমরা তার আগে আর্টিকেল ব্যবহার করতে পারি না। যেমন ফাদার হ্যাজ রিটার্নড, ফাদারের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। নেক্সট, বিফোর প্রেডিকেটিভ নাউন্স ডিনোটিং এ ইউনিক পজিশন। অর্থাৎ কোনো প্রেডিকেটিভ নাউন যখন কোনো নির্দিষ্ট একটা ইউনিক স্থানের বা পজিশনের কথা বলবে, তখন আমরা তার আগে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। যেমন হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড। চেয়ারম্যান এর আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। বোঝা গেল? এরপর আসি রিপিটেশন অফ দ্য আর্টিকেল। আর্টিকেলকে আমরা কখন রিপিট করব বা কখন করব না। উদাহরণ দুটি খেয়াল করো। আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ। আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ। দ্বিতীয় বাক্যে আর্টিকেলকে রিপিট করা হয়েছে, প্রথম বাক্যে কিন্তু রিপিট করা হয়নি। প্রথম বাক্যে বোঝানো হয়েছে আমার একটি কুকুর আছে, যে কুকুরটি রং সাদা এবং কালো, সাদা কালো মিশিয়ে রঙটি। আর দ্বিতীয় বাক্যে বোঝানো হয়েছে আমার কাছে দুটি কুকুর আছে, একটা কালো রঙের কুকুর আছে আর একটা সাদা রঙের কুকুর আছে। বোঝা গেল? আশা করি আর্টিকেল বিষয়টি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে সেই প্রশ্নটি করবে, আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।